সিজিও কমপ্লেক্সে ফের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাস গতকালের পর আজকে ফের তাকে সিবিআই তরফ থেকে তলব করা হয়েছে। আরজি করে খুন ধর্ষণ মামলায় আজ ফের জিজ্ঞাসাবাদ। কেন ময়না তদন্তে তাড়াহুড়ো তা এই মুহূর্তে জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা, এমনটাই সূত্রের খবর। গতকালের পর ফের তাকে সিবিআই তরফ থেকে তলব করা হয়। আমরা বিষয় নিয়ে আরো আপডেট নেব, কথা বলবো। নান্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। নান্টু, কি খবর রয়েছে? গতকালের পর ফের কেন অপূর্ব বিশ্বাসকে তলব করা হয়েছে? দেখো, অপূর্ব বিশ্বাস গতকালকে তাকে কিন্তু দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে তারপরে কিন্তু তিনি যে বিস্ফোরক দাবি করেছিলেন যে এক্স কাউন্সিলর তাকে চাপ দিয়েছিল, তাকে প্রেশার ক্রিয়েট করেছিল এবং বলা হয়েছিল যে দ্রুততার সাথে পোস্টমর্টম করার জন্য, যদি না করা হয় তাহলে কিন্তু রক্তগঙ্গা বইয়ে দেবে এবং তারপর সেই কথা তিনি জানিয়েছিলেন। এবং দেখা যায় যে এরপরে আজকে ফের অপূর্ব বিশ্বাস তাকে কিন্তু সিবিআই তরফ থেকে তলব করা হয়েছিল। আজ ফের তিনি এসছেন এবং সিবিআই তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ একটা জিনিস যেটা অভিযোগ বারবার করে উঠছিল যে কেন এত তড়িঘড়ি পোস্টমর্টমের ক্ষেত্রে এবং কেন সেই দেহ সৎকারের ক্ষেত্রেও এত তড়িঘড়ি দেখানো হয়েছিল। সেখানে দাঁড়িয়ে পোস্টমর্টমের ক্ষেত্রে যেহেতু অপূর্ব বিশ্বাস তিনি ওই আরজিকর হাসপাতালের যে মেডিসিন বিভাগ, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রফেসর, সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন তাকে এত তড়িঘড়ি করতে হলো পোস্টমর্টমের ক্ষেত্রে এবং পোস্টমর্টমে করার সময় কোনো রকম ভাবে কোনো প্রেশার তার উপরে এসেছিল কিনা এবং সেই প্রেশার যদি এসে থাকে সেটা কে দিয়েছিল, সেই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু তাকে গতকালও যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং আজ ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে এই অপূর্ব বিশ্বাস তিনি সিবিআই দপ্তরে এসেছেন এবং সেই পোস্টমর্টমের ক্ষেত্রে তড়িঘড়ি কি কারণে, কে প্রেশার ক্রিয়েট করেছিল বা কোনোভাবে চাপ ছিল কিনা করার জন্য, এবং সেই পোস্টমর্টম করতে গিয়ে তিনি কি কি দেখেছিলেন, অর্থাৎ কি কি তথ্য উঠে এসেছিল, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ ফের তাকে তলব করা হয় এবং সেই মতো তিনি সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই আমরা সিবিআই সূত্রে। গতকাল সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় তিনি যে বিস্ফোরক দাবি করেছিলেন, গতকালও তাকে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল নান্টু। তো সেক্ষেত্রে ময়না তদন্ত বা চালান সংক্রান্ত বিষয়ে গতকালও কি জিজ্ঞাসা করা হয়েছিল, নাকি যা সংবাদ মাধ্যমে তিনি দাবি করেছেন তার পরিপ্রেক্ষিতে তাকে আবার তলব করা হলো? দেখো, সংবাদ মাধ্যমে যেটা তিনি দাবি করেছিলেন গতকালকে, সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু কোনো নাম তিনি বলেননি। তিনি জানিয়েছিলেন যে কোনো এক্স কাউন্সিলরের কথা তিনি উল্লেখ করছিলেন, যে তাকে সরাসরি ভাবে তাকে বলেছিল সেই তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য এবং সে নিজেকে মেয়ের কাকা পরিচয় দিয়েছিলেন এবং বলেছিলেন ওই দিন পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। সেখানে দাঁড়িয়ে তাকে সেই বিষয়ে যেমন জিজ্ঞাসাবাদ করা হতে পারে, তার কারণ যেহেতু তিনি সংবাদ মাধ্যমে কোনো নাম তিনি বলেননি এবং সেই কাকে, এই এক্স কাউন্সিলরকে, সেই বিষয়ে কিন্তু জানার জন্য তাকে তলব করা হতে পারে। অন্যদিকে এই যে পোস্টমর্টমের ক্ষেত্রে পোস্টমর্টমের ক্ষেত্রে তিনি যখন পোস্টমর্টম করছিলেন তখন কি কি তথ্য তার উঠে এসেছিল, কোন রকম প্রেশার ছিল কিনা, অন্য দিক থেকে কোন রকম প্রেশার ছিল কিনা এই তাড়াহুড়ো করে পোস্টমর্টম করার ক্ষেত্রে, এই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফের তাকে আজকে তলব করা হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।